আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আর আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। দানিশ, সালাম দিন। আসসালামু আলাইকুম ফ্রেন্ড। কোথায় এসেছেন আপনি? মামার বাড়ি। ভালো লাগছে? হ্যাঁ। দোলনা চড়ছেন? হ্যাঁ। কে কিনে দিয়েছে দোলনাটা? আমার আন্টি। ও, পিপি। হ্যাঁ। এটা হচ্ছে আমাদের আইমান। আইমান, কিছু বলে দিন। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আপনি কোন স্কুলে পড়েন? I am studying Sainik International School. ও আচ্ছা। আইমানের হাতে কি হয়েছে? আইমানকে জিজ্ঞাসা করি। আইমান, কি হয়েছে আপনার হাতে? গাড়ির উপরে উঠে আমার হাত মাঞ্জারি কেটে গেছে। ইস, কি অবস্থা! কটা সেলাই হয়েছে? 5টা। খুব লেগেছে তো? প্রচুর। আমি ইন্ডিয়ার, আপনি পাকিস্তান। এখানে দানিশ আর আইমান খেলা করছে। আমি ইন্ডিয়া, আপনি পাকিস্তান। দানিশ, কি করছেন? আমি ম্যাক্সায় যাচ্ছি। আপনি কোন স্কুলে পড়েন? সেন্ট সেভিয়ার হাই স্কুল। কোন ক্লাসে পড়েন? কোন ক্লাসে? এলকেজি। এদিকে মা রান্না করছে। আমি আর দিদি মায়ের বাড়িতে এসেছি, আর মা খুশিতে অনেক কিছুই বানিয়েছে। আর কিছু কিছু আমি ভিডিও ক্লিপ তুলে রেখেছি, সেগুলোই আপনাদের সঙ্গে ভাবলাম শেয়ার করব। এদিকে মাটন মা ধুয়ে রেখেছে মাটন কষা করার জন্য। এদিকে চিকেন কষা হয়ে গেছে। আমরা আসলে মায়ের তো প্রচুর খাটাখাটনি হয়ে যায়, তবুও আমরা আসলে মা প্রচুর খুশি হয়। আর মাকে যতই বারণ করি মা তো শুনবেই না। এদিকে তো মাটন কষা চাপিয়ে দিয়েছে। এদিকে পাশের বাড়ির আন্টি মায়ের হেল্প করছে, আটা ময়দা সুজি মাখাচ্ছে ওই পাকান করার জন্য। আর এদিকে চিকেন চাপটাও রেডি হয়ে গেছে। এদিকে আরেক ধরনের পিঠে করার জন্য রেডি করা হচ্ছে। আমি নামটা ঠিক জানি না, মনে হচ্ছে সিদ্ধ পিঠে। আর ওদিকে দুধ ফুটছে, আর আন্টি ও পাকান করছে। খুব সুন্দর ফুটছে, দেখে তো মনে হচ্ছে খুব টেস্টিই হবে। আর দুধ পিঠের জন্য দুধটাকেও ফুটিয়ে রাখা হচ্ছে। আর এদিকেও এক ধরনের পিঠে বানানো হচ্ছে। কত রকমেরই পিঠে বানানো হচ্ছে। আর আমরা যখনই আসি মা এই ধরনের পিঠে করে আমাদেরকে খাওয়ায়। কারণ শ্বশুরবাড়িতে পিঠেটা খুব একটা আমরা বানাই না, কারণ খুব ঝামেলার কাজ। আর পাকান তো পুরো রেডি, এত সফট হয়েছে যে কি বলবো। আর খেয়েও দেখেছি, খুব টেস্টি হয়েছে। আর একদিকে ভাজা পিঠে করার জন্য রেসিপি চলছে, দেখা যাক এটা কেমন হয়। আর ভাজা পিঠেটা নারকেল দিয়ে বানানো হচ্ছে। এটাও তো দেখে মনে হচ্ছে খুব টেস্টিই বানানো হচ্ছে। আর এই পিঠেটা প্রায় খাওয়া হয়, খুব ভালো লাগে খেতে। মা খুব সুন্দর সুন্দর রেসিপি জানে, আর আমাদেরকেও অনেক কিছু রেসিপি শিখিয়েছে। আপনারা যদি আমার মায়ের শেখানো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর চিংড়িগুলো ফ্রাই করা হচ্ছে, মালাইকারি বানানো হবে। ফ্রাই হয়ে এসেছে। ফ্রাইড রাইস বানানোর জন্য সব রকম সবজি কাটা হয়ে গেছে, বিম কড়াই, গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি। আর ভেটকি মাছও ফ্রাই করা হচ্ছে, এটা ঝোল করার জন্য। ভাজা পিঠে কমপ্লিট হয়ে গেছে। আর মালাইকারিটাও কমপ্লিট হয়ে গেছে। মালাইকারির গ্রেভিটা তো আমার খুব ভালো লাগে। তারপর তোপসে মাছ, এটারও ঝোল করা হয়ে গেছে। অনেক ধরনেরই পিঠে বানানো হয়ে গেছে। আর চালের আটা রুটিটাই বা বাকি থাকবে কেন, এটাও আন্টি বানিয়ে দিচ্ছে। সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে, আপনাদেরকে ঘুরে ঘুরে একবার দেখিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের রেসিপিগুলোও কেমন লাগলো সেটাও জানাবেন। টাটা, বাই বাই, খোদা হাফেজ।